আসসালামু আলাইকুম। সবাইকে একটা জিনিস দেখাই। আমি বর্তমানে সৌদি আরবে আছি। আর সৌদি আরবে এখানে আপনার কনস্ট্রাকশন যে কাজগুলো হয়, এই কাজগুলো আসলে এখানে হবে পরবর্তীতে। কনস্ট্রাকশন হওয়ার আগে যে কাজগুলো করে, সেই কাজগুলো আমি আপনাদেরকে একটু দেখাই যে একটা উন্নত দেশে কিভাবে উন্নতি হয়। তারা একেবারে উপর লেভেল থেকে শুরু করে নিচে যত পরিমাণ কাজ আছে, প্রত্যেকটা কাজ কিন্তু অনেক ভালোভাবে করে। তা আসলে সেই জিনিসটা একটু নমুনা আপনাদেরকে দেখাই। আসলে ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটা একটু দেখুন। এই হইতেছে আসলে যেই কাজটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি। আসলে এখানে দেখেন আপনারা যে এখানে কি পরিমাণ পাথর আর কি পরিমাণ মরুভূমির যেই বালুগুলো আছে, এইগুলা দিয়ে এই জায়গাটা আসলে অনেক ভরপুর করে দিতেছে। এখানে একটু ক্যামেরাটা সুন্দর করে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাই। দেখেন আপনারা যে এইখানে অনেক পরিমাণ ময়লা ছিল, আবর্জনা ছিল। সেই ময়লা আবর্জনাগুলা সব কিছু আপনার একই জায়গায় কিন্তু করছে। দেখেন এই ময়লাগুলা সব পরিষ্কার করে ক্লিন করে এক জায়গায় রাখছে। আর এখানে কিন্তু অনেক বেশি আমার যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু অনেক বেশি উচ্চতা একটা জায়গা। আর নিচে এখানে এই যে ভরট বালি দিয়ে ভরতেছে, এগুলো আসলে ভরট বালি বলা যাবে না, কারণ এগুলো হচ্ছে কংক্রিট পাথর। সৌদি আরবে যে পাথরগুলো থাকে পাহাড়ের, এই পাহাড়ের পাথরগুলো দিয়ে কিন্তু এই জায়গাটা ভরা হইতেছে। আসলে আমি এটাই বুঝাইতে চাইতেছি যে পাথর দিয়ে এখানে যদিও ভরে, দেখেন যে কত পরিমাণ ক্লিন করে নিছে। এরা আসলে ভবিষ্যতে কি অ্যাডভান্স লেভেলের ভাবে, যেখানে আমরা হয়তো মনে করতাম যে এখানে হয়তো ছোটো ছোটো বিল্ডিং হবে বা ছোটো ছোটো কোনো ঘরবাড়ি হবে, যার কারণে আসলে এখানে এত বেশি পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণত নিজের বাড়ি যখন দেশে আমরা করি, তখন কিন্তু এইখানে অত বেশি পরিষ্কার আমরা তখন ওইখানে করি না। দেখা গেছে আমরা ময়লা আবর্জনার উপর দিয়ে কিন্তু মাটি মুটি কাটে একদম ফুল কমপ্লিট করি বাড়ি বানানোর জন্য। আর এখানে কিন্তু সাময়িকভাবে কোনো বাড়ি করবে না, এখানে কিন্তু অনেক বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজকর্ম করবে, যার কারণে আসলে নিচের তলে যেখানে ভরাট করতেছে সেইখানে পর্যন্ত কিন্তু অনেক বেশি ক্লিন করে দিছে। এই যে আপনারা সেই নমুনা আসলে দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ, এখানে কিন্তু নিচে একদম আপনার ডাইন পাশে কিন্তু অনেক বেশি উঁচে, আর আপনার বাম পাশে বর্তমানে কিন্তু অনেক বেশি নিচে। এই নিচে জায়গাটা পুরোটা ক্লিন করে এরকম গাছপাতা দিয়ে, জঙ্গল দিয়ে, পানি দিয়ে পুরো একদম ভরপুর করা ছিল। আসলে ভিডিওটা আমি এই জন্যই করলাম যে আমরা আসলে একটা দেশ যখন উন্নতি হয়, তখন কিন্তু সকল সাইড দিয়ে উন্নতি হয়। শুধুমাত্র রাস্তা, কালভার্ট, ব্রিজ এগুলো বানাইলেই কিন্তু একটা দেশ উন্নতি হয় না। একটা দেশ উন্নতি করার পিছনে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে ছাড় দিতে হবে, প্রত্যেকটা বিষয় আপনাকে সুযোগ সুবিধা করে দিতে হবে। এখানে যারা ঘরবাড়ি বানাবে হয়তো 100 বছরের কন্ট্রাক্ট করতেছে বা তার চেয়েও বেশি লং টাইম কন্ট্রাক্ট করতেছে, যাতে পরবর্তীতে ময়লাগুলো পৌঁছে এখানে কোনো সমস্যার সৃষ্টি না হয়। তা আসলে ভিডিওটা আমার এই জন্যই দেওয়া যে যারা আসলে বাংলাদেশে নতুন থাকেন বা নতুন যারা সৌদি আরবে আসবেন, আসার পরে আপনারা বুঝতে পারবেন যে এই দেশটা আসলে কী পরিমাণ উন্নতি আর কত সুন্দর পরিষ্কার থাকে। এই ভিডিওটা এই জন্যই দিলাম। যদি কোনো ভুলটিজ হয় তাহলে সবসময় ক্ষমা করবেন। রাখি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।